আসসালামু আলাইকুম। এর আগেরবার যে ভিডিওটা আমি দিয়েছিলাম বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আর আজকে থেকে তাদের পরীক্ষা সবার শুরু হয়েছে। এই হচ্ছে তাদের বর্তমান পরীক্ষা এবং আপনারা নিজের মুখে শুনুন। কোন ক্লাস? ক্লাস 9 আচ্ছা, আজকে কি পরীক্ষা ছিল? ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আচ্ছা, তো পরীক্ষা কি দিলা? পরীক্ষায় একক কাজ হুম হুম। আর একক কাজ করছি, দলীয় কাজ করছি। হুম হুম। তোমার অনুভূতি কি, মানে এই পরীক্ষাটা দেওয়ার পরে? পরীক্ষা দেওয়ার পর অনুভূতি হলো, এই পরীক্ষার চেয়ে আগে যেরকম 7টা সৃজনশীল আসতো ওটাই ভালো ছিল। খুব সুন্দর একটা কথা বলছে ও। আচ্ছা, আর আর কি মনে হয় তুমি ভবিষ্যতে কিছু হইতে পারবা? কি করবা তাহলে ভবিষ্যতে? এই পড়ালেখা, এত টাকা পয়সা খরচ করে আম্মু আব্বু পড়াইতেছে তোমারে, তাই না? তো এই পড়ালেখা কইরা তুমি যদি কোন সেক্টরে তুমি চাকরি পাইবা, তাহলে কি করবা কও তো? মুদি দোকান দিতে হইব, তাই না? আর কি করতে হইব কত? কি করতে পারবা? রিক্সা, সিএনজি, তাই না? এগুলি চালাইতে হইব। অথবা তোমার কি করতে হইব? বিদেশ যেতে হইব কামলা খাটানোর লেগা। ওকে, থ্যাংক ইউ। তোমার ক্লাস? 7 আচ্ছা, আজকে কি পরীক্ষা ছিল? আজকে আজকে ইসলাম। ইসলাম। আচ্ছা, কি পরীক্ষা দিছো? ওই কি শিখলা? ওই বা আগের যে সিস্টেম ছিল ওইখান থেকে আর এই এই বর্তমান সিস্টেমের মধ্যে কি মনে হইতো তোমার? আগে কিছুই মনে হইলো না। আগে যেমন কি একটা তাড়াহুড়া থাকতো যে লেখা শেষ করতে হইব, না হইলে ফেল হইব, আর এটা কোনো অনুভূতি নাই যে এটা তো এমনি পাস করা দিব। আচ্ছা, আজকে পরীক্ষা কিভাবে দিলা? আজকে পরীক্ষা একটা একক কাজ ছিল, হুম দুইটা একক কাজ ছিল, হুম হুম। একটা দলীয় কাজ ছিল, আর একটা একক আর দলীয় দুইটা মিলানো কাজ ছিল। আচ্ছা, আর কি করছো আজকে? আজকে আর কি করছি, আজকে শুধু পরীক্ষা দিছে আর 20 মিনিট করে বিরতি দিছে। মানে একটা করে? একটা একক কাজ পুরো হয় না হওয়া পর্যন্ত 20 মিনিট করে বিরতি দিছে। মানে প্রশ্ন ছিল কয়টা কি প্রশ্ন? টোটাল? হুম। 4টা। চারটা প্রশ্নে একটা করে প্রশ্ন লিখছো আর আর 20 বিশ মিনিট মিনিট করে রেস্ট। rest। টোটাল কত ঘন্টা পরীক্ষা হয়েছে? টোটাল 5 ঘন্টা। 5 ঘন্টা। আচ্ছা, তারপর দেখে দেখে লিখছো বই থেকে? বই থেকে দেখা লেখালেখি নেই, কিন্তু পাশের জন মানে দেখা দেখা দেখছে। আর স্যার যেরকম যে গার্ড দিছে, আবার মানে দেখা লিখলে কিছু বলেন। আচ্ছা, তোমার কি মনে হয় এই আহ, পরীক্ষা দিয়া তুমি বা এই বই পড়া তুমি কিছু হইতে পারবা জীবনে? না, কিছু হইতে পারুন না। ওই যে কি জানি কয়, কি যে কয়? কিছু হইতে পারুন না, মনে হইতেছে না। তুমি খুশি এই কারিকুলাম নিয়া? না। তুমি কি চাও আগের কারিকুলাম ব্যাক করুক? ও, এটা তো চাই। ধন্যবাদ। কোন ক্লাস? আমি ক্লাস 9। আজকে পরীক্ষা দিছো ইতিহাস, রাইট? হ্যাঁ, তো পরীক্ষা দিয়া কেমন লাগলো? প্রথম যখন প্রশ্নের কাগজটা পাইছি তখন অনেক হতাশা ছিলাম যে এই রকমও প্রশ্ন হয়, আমি ঠিক ভাবতেই পারি নাই। আর ইতিহাস বই থেকে একটা প্রশ্নও আসে নাই। সম্পূর্ণ বৈশাখী মেলা, আমাদের পরিবার, সহপাঠীর পরিবার, এইসব নিয়ে বেশিরভাগ কথা হয়েছে। একটা যে ইতিহাসের যে একটা বিশ্ব ইতিহাস বা ইতিহাস যে সামাজিক বিজ্ঞান, এটা সম্পর্কে যে একটা প্রশ্ন আসবে, ওইরকম কোনো প্রশ্নই আসে নাই। তো এগুলো থেকে আমরা কি শিখবো আমি নিজেও জানি না। Nice. তো কেমন লাগলো এই নতুন কারিকুলাম? একেবারেই ফালতু। আমি চাই না এই কারিকুলাম অন্য কোনো শিক্ষার্থীরা পরের বছর পাক বা আমরা পাই, কারণ এটা আমাদের শিক্ষার মেরুদণ্ডকে একেবারে নষ্ট করে ফেলবে। রাইট রাইট। মনে হয় না আমরা পরবর্তীতে যখন পড়াশোনা শেষ করব, এসএসসি সার্টিফিকেটটা আমাদের কোনো কাজে লাগবে, বা এই পড়াশোনার কোনো মূল্যায়ন তো আমার কাছেই নাই। আর কোনো চাকরি করার সময় যে কোনো মানুষ এটাকে মূল্যায়ন করবে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।